সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 5.1 পৃষ্ঠা 76 মান নির্ণয় করো 25 নং সমস্যার সমাধান 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x=-4 y=-5। এই যে এগুলো আমরা লিখতে পারি দেওয়া আছে বা সে দিয়ে, হলে যখন এগুলো লেখা থাকলে আমরা সে বা দেওয়া আছে দিয়ে এগুলো লিখব। ঠিক আছে, এবার আমরা সে দেব, সে দিয়ে লিখব x=-4 y=-5। সে x=-4 y=-5 এবার লিখব। সুতরাং প্রশ্নে লেখা আছে যে 25x² প্লাস 36y² মাইনাস 60xy, তাহলে এগুলো লিখব 25x² প্লাস 36y² মাইনাস 60xy। এখানে 3 পদ আছে, 1 2 3। আমরা জানি যে a² প্লাস 2ab প্লাস b² এখানেও 3 পদ, আবার a² মাইনাস 2ab প্লাস b² এখানেও 3 পদ। এখানে মাইনাস, তাহলে বুঝতে হবে যে a² মাইনাস 2ab প্লাস b² এর সূত্র এটা দিয়ে করতে হবে। তাই আমরা কি লিখব? প্রথমে আমরা ইকুয়াল টু দেব, তারপরে এই যে 25, তারপর x, তারপর স্কয়ার। এই যে 25 এটা হচ্ছে বর্গ, আর এই 25 কারণ এখানে স্কয়ার মানে তো বর্গ, 25 এটা কি বের করতে হবে? বর্গমূল বের করতে হবে। আমরা এবার প্রথমে লিখব 25, দুঃখিত, প্রথমে আমরা এই যে বর্গমূলের চিহ্ন দেব, তারপর 25, তারপর ইকুয়াল টু, এই যে বের হয়েছে বর্গমূল 5, তাই লিখলাম 5, তারপর এই যে x আছে এই x, তারপর এই যে স্কয়ার, এটা হোল স্কয়ার হয়ে যাবে কারণ 5 আর x এখানে দুটি, তারপরে এই যে প্লাস, এই প্লাস, তারপরে এই যে স্কয়ার, অর্থাৎ এখানেও কি বের করতে হবে? বর্গমূল। 36 এটা হচ্ছে বর্গ, 36 এর বর্গমূল বের করতে হবে। প্রথমে বর্গমূলের চিহ্ন, তারপর 36, তারপর ইকুয়াল টু 6। তাহলে এবার লিখব 6, তারপরে এই যে y, এই y, তারপর এই যে স্কয়ার, এটা হবে হোল স্কয়ার, তারপর এই মাইনাস মাইনাস, এবার কি হবে? সূত্রের 2 হবে, যেহেতু স্কয়ার স্কয়ার এসে গেছে, রয়েছে শুধু সূত্রের 2 দিয়ে যা লেখা হয় তা রয়েছে, তাই সূত্রের 2 দিলাম। তারপরে এই যে a হচ্ছে 5x ইন্টু 5x ইন্টু b হচ্ছে এই 6y, এই 6y। আমরা জানি যে এই যে 2ab এটা থাকে মাঝখানে, তাই এটাকে মাঝখানে আনতে হবে। কিভাবে আনবো? প্রথমে 5x হোল স্কয়ার এটা লিখব, 5x কে এ ধরলে a, তারপর স্কয়ার a স্কয়ার, তারপরে এই মাইনাস 2, a হচ্ছে 5x, b হচ্ছে 6y, তারপর এই প্লাস b হচ্ছে 6y, b স্কয়ার এখানে হবে হোল স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a হচ্ছে 5x মাইনাস b হচ্ছে 6y, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা মান বসাবো। এই 5, x এর মান হচ্ছে -4, মাইনাসের জন্য এভাবে বন্ধনী দিতে হবে, তারপর -4, তারপর এই মাইনাস 6, y হচ্ছে, y এর মান হচ্ছে -5, মাইনাসের জন্য বন্ধনী -5। এবার এই যে হোল স্কয়ার, এটা দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর হোল স্কয়ার। এবার এই মাইনাস আর 5 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু 4 ইকুয়াল টু 20, মাইনাসে প্লাস 6 ইন্টু 5 ইকুয়াল টু 30। এবার এভাবে দিয়ে বন্ধনী দিয়ে, এবার প্রথম বন্ধনী দিলেও হবে, আবার আমরা যদি চাই এভাবে দ্বিতীয় বন্ধনী দেব তাও পারবো, তারপর হোল স্কয়ার। -20 প্লাস 30, -20 প্লাস 30 ইকুয়াল টু এসেছে 10, তারপর হোল স্কয়ার। এবার 10 এর বর্গ, 10 পাওয়ার 2 ইকুয়াল টু এসেছে 100, তাহলে আনসার হচ্ছে 100।
26 নং সমস্যার সমাধান 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার যখন a ইকুয়াল টু 7 b ইকুয়াল টু 6। তাহলে প্রথমে আমরা লিখব সে a ইকুয়াল টু 7 b ইকুয়াল টু 6, সে a ইকুয়াল টু 7 b ইকুয়াল টু 6। সুতরাং প্রশ্নে লেখা আছে 16a স্কোয়ার, তাই লিখলাম 16a স্কোয়ার, তারপর আছে মাইনাস 24ab, তারপর আছে প্লাস 9b স্কোয়ার ইকুয়াল টু, এখানে স্কোয়ার আছে তার মানে এই 16 বর্গ 16 বর্গ আছে আর এই 16 যে বর্গ আছে এটার এবার কি বের করতে হবে, বর্গমূল বের করতে হবে 16 এর বর্গমূল। তাহলে বর্গমূলের চিহ্ন তারপর 16 তারপর ইকুয়াল টু এসেছে 4, তাই লিখলাম 16 এর জায়গায় 4, তারপর এই a, তারপর এই যে স্কোয়ার আছে এটা দিলাম হোল স্কোয়ার, তারপর মাইনাস, এবার আমরা সূত্রের 2 দিলাম, a ধরলাম এই যে 4a, এই 4a কে a ধরলাম, এবার b বের হবে শেষেরটা থেকে, শেষেরটা হচ্ছে 9b স্কোয়ার। এবার এই 9 এর বর্গমূল বের করতে হবে, বর্গমূলের চিহ্ন তারপর 9 তারপর ইকুয়াল টু 3 এসেছে। এবার আমরা ইনটু দিয়ে 3 লিখব, তারপর এই যে 9 এর সাথে b আছে এই b, তারপর আমরা জানি সূত্রের প্লাস, তারপর b ধরেছি কাকে, 3b কে, এই 3b তার উপর হোল স্কোয়ার। তাহলে 4a কে a ধরলাম a স্কোয়ার মাইনাস 2a, 3b কে b ধরলাম b, 2ab প্লাস b স্কোয়ার। আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a হচ্ছে 4a মাইনাস b হচ্ছে 3b তারপর হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা যদি এগুলো হিসেব করি তাহলে আবার আমরা এগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 16, a স্কোয়ার মাইনাস মাইনাস 4 ইন্টু 2 8, 8 ইন্টু 3 24 a আর b ab প্লাস প্লাস 3 হোল স্কোয়ার 9 b স্কোয়ার, এই যে হোল স্কোয়ার এটা b এর উপর এসে বসলো b স্কোয়ার, একই হয়ে গেল। তাহলে এগুলো হিসেব করলে আবার এগুলোই হয়ে যাবে, অর্থাৎ এগুলো হিসেব করলে এই যে এগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আমরা মান বসাবো। এই যে 4, এই 4 এর সাথে গুণ অবস্থায় a এর মান হচ্ছে 7, এই যে ইনটু 7, তারপর মাইনাস, তারপর 3 ইনটু b এর মান হচ্ছে 6, এই 6, তারপর প্রথম বন্ধনী, তারপর এই হোল স্কোয়ার। এবার ইকুয়াল টু 4 ইন্টু 7 ইকুয়াল টু 28 মাইনাস 3 ইন্টু 6 ইকুয়াল টু 18, 28 মাইনাস 18 ইকুয়াল টু 10 হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার। 4 ইন্টু 7 ইকুয়াল টু 28 মাইনাস 3 ইন্টু 6 ইকুয়াল টু 18, তারপরে এই হোল স্কোয়ার, তারপর ইকুয়াল টু, তারপর 28 মাইনাস 18 ইকুয়াল টু 10, তারপরে এই যে হোল স্কোয়ার। 10 হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা আগেই দেখেছি 100, তাহলে আনসার হচ্ছে 100।